আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এক পাতিল, পুরো এক পাতিল ভালোবাসা শেয়ার করার জন্য চলে এসেছি। এবং এই ভালোবাসার নাম হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আজকে চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি 1.5 কেজির উপরে, পৌনে 2 কেজির মতন মাংস নিয়ে নিয়েছি। এবং আহ, চাল চাল নিয়েছি 3 পট। তো প্রথমেই চিকেনটা আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এবং এটা ভেজে নিব। চিকেনটা কিন্তু আহ, শুধু লবণ না, সাথে একটু টক দই দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিলে খুব ভালো হয়। তবে আমি টক দইটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম, এজন্য মাখিয়ে রাখিনি, পরে টক দইটা দিয়ে দিব। তো আমি যেই চিকেনটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নিয়েছি। এবার সেই কড়াইটাতেই ওই তেলে আলুগুলো, মানে আমি যেহেতু চিকেন বিরিয়ানি করব, আলু তো অবশ্যই দিব, কারণ বিরিয়ানি আলু ছাড়া ইনকমপ্লিট। তো সেই আলুগুলাই ওই তেলের ভিতরেই একটু ভেজে নিয়েছি। এখন আমি যেই চিকেন ছিল সেটা রান্নায় বসিয়ে দিচ্ছি। এবং এর জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এর ভিতরে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবং আদা বাটা, রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এর ভিতরে টক দই দিয়েছি এবং ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, ভালো করে মিক্সড করেছি। এবং এর ভিতরে দিয়েছি যেই মানে বিরিয়ানি মশলাটা ছিল, আমি ওই বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে। এরপরে মানে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিয়েছি আলু আর ভেজে রাখা চিকেনগুলো। এখন অন্য একটা যেই পাত্রটাতে, যেই পাতিলটাতে আমি বিরিয়ানি রান্না করব, সেই পাতিলটা নিয়েছি আর অন্য একটা চুলায় ওই মাংসটা অল্প আঁচে দিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। তারপরে এই পাতিলটার ভিতরে আমি ঘি নিয়েছি, তেল নিয়েছি এবং পেঁয়াজটা ব্রাউন করে ভেজে তার ভিতরে আদা বাটা, রসুন বাটা নিয়েছি। এখানে কোনো গরম মশলা দেইনি, কারণ ভালো গরম মশলাই চিকেনের ভিতরে আছে, দেওয়া হয়েছে, সেজন্য এটাতে কোনো গরম মশলা দেইনি রাইসের ভিতরে। তারপরে চালটা ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার ভিতরে যখন গরম পানিটা দেওয়ার পরে ফুটে এসছে চালটা, তার ভিতরে দিয়েছি চিকেন, চিকেন যেটা রান্না করে রেখেছিলাম সেটা। তো আমার কিন্তু রান্না কমপ্লিট এবং খুব সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।